আমরা কিভাবে যাতায়াত করব? দোলার জন্য চোখে কিছু দেখা যাচ্ছে না। আমি উপরে উঠবো না, আমি নিচে দিয়ে যাই। এই মুহূর্তে আছি তন্তর বাজারে। আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমার মনে হচ্ছে যে কোনো এলাকার রাস্তায় তেমন একটা সুবিধাজনক না যাতায়াতের জন্য। সবাই অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। আর বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে রাস্তাগুলো, সেগুলো মনে হচ্ছে যে অনেক বেশি ভাঙ্গা। আজ আপনাদের তন্তর পার হয়ে ব্রাহ্মণবাড়ি আসার পথে সামনে যে রাস্তাটা, যেটা মানে দরকারের আগে, এই রাস্তাটার একটা চিত্র দেখাচ্ছি। রাস্তাটা খুবই করুণ অবস্থা, নিচে দিয়ে লম্বা সিরিয়াল লেগে আছে, সেজন্য উপর দিয়ে যাচ্ছি। আপনারা দেখুন কি অবস্থা, মরুভূমির উপর দিয়ে যাচ্ছে আমি এখন। অবস্থা অনেক খারাপ। এটা তো কিছুই না, দরকারে যাওয়ার আগে রাস্তাটা আরো বেশি খারাপ। দেখতে থাকুন। উপরের রাস্তাটা বিকল্প হচ্ছে, কবে এটা সমাধান হবে জানা নেই। যদি ভালো করে লক্ষ্য করে দেখুন, দেখবেন যে কি অবস্থা চলতেছে এখানে। এই যে দেখেন, ট্রাক দাঁড়িয়ে আছে, সিএনজি যেভাবে পারছে সেভাবে যাচ্ছে। আমি এদিক দিয়ে ঢুকবো না, আমি নিচে দিয়ে যাই। দেখেন বন্ধুরা, পুরা ক্ষেত হয়ে আছে। একটা ট্রাক আমি সকালে যাওয়ার সময় দেখছিলাম, এটা এখানে আপনার চাকা ভেঙে এখানে হ্যাং হয়ে আছে, যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না। এইভাবে চলতে থাকলে আমরা কিভাবে যাতায়াত করব? দোলার জন্য চোখে কিছু দেখা যাচ্ছে না। আমি উপরে উঠবো না, আমি নিচে দিয়ে যাই। ও মাই গড! আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে এটা আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এবং এর সংস্কার কাজ দ্রুত করা যায়, এলাকাবাসী যেন এই দুর্ভোগ থেকে মুক্তি পায়। আপনাদের সবার কাছে আমার এই প্রত্যাশা থাকবে। আমরা সবাই সচেতন হই এবং সচেতন বাংলাদেশ গড়ি। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।